নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আমি আজকে আপনাদের একটা সুন্দর ভেজিটেবিল চপের রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি দেখুন প্রথমেই নিয়েছি গাজর এবং বিট। তো আমি এখানে প্রথমেই গাজর এবং বিট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। তো আলুগুলো আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি। তো তারপরে দেখুন এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে ভাজা মশলায় আমি দিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে এবং হাফ চামচ মৌরি। তার সাথে দিয়েছি 6 থেকে 7টা গোলমরিচ, দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। তো এরপর আমি দেখুন কিছু বাদাম নিয়েছি, বাদামটা আমি সেমভাবে ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ছোট চামচের 1 চামচ আদা এবং 1 চামচ কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এরপর আমি দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ এবং প্রয়োজন মতো লবণ। তো সমস্ত কিছু দিয়ে আমি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচের কম চিনি। এখানে আমি চিনিটা একটু কমই দেব, কারণ আমি যেহেতু গাজর আর বিট নিয়েছি আর দুটোই মিষ্টি, তাই আমি খুব বেশি এখানে মিষ্টি দেব না। তবে আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো চিনি দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আদার গন্ধটা ছেড়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং বিট। তো গাজর আর বিটটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করতে করতে দেখবেন গাজর আর বিটটা খুব নরম হয়ে আসবে, অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি কন্টিনিউ এরকম নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা স্মুথ হয়ে গেছে, মানে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু। আর এখানে আমি আলুটাও গ্রেট করে নিয়েছি। সিদ্ধ করা আলুটাও গ্রেট করে নিয়েছি, কারণ সিদ্ধ করা আলু যখন আমরা মাখি তখন অনেক সময় দানা দানা ভাব থেকে যায়। তো সেই কারণে আমি এটা গ্রেট করে নিয়েছি যাতে দানা ভাবটা আর না থাকে। তো এরপর এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম। তো এরপর আমি দেব দেখুন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা সমস্ত কিছু দিয়ে আমি এটা খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব আরও 2 মিনিট। আর এখানে দেখুন আমার ভেজিটেবলসের জন্য যে পুরটা প্রয়োজন সেই পুরটা আমার হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নেব। তো এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে, তাই না? তো আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি ছোট চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দেব। দেখুন আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। তো প্রথমে আপনারা খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেবেন। তো এখানে দেখুন ব্যাটারটা আমার ঠিক এইরকমই পাতলা হবে। তবে আমি এখানে পরবর্তী সময় একটু বেসন ইউজ করেছি, মানে ছোট চামচের 1 চামচ বেসন ইউজ করেছি। তো তারপর এটা আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আরও নিয়েছি কিছু পরিমাণ বিস্কুটের গুঁড়ো। তো এরপর আমি ভেজিটেবলসের যে আকার চপের সেটা বানিয়ে নেব। তো দেখুন আমি ঠিক এরকমই শেপ দিয়েছি যেমনটা দোকানে হয়। তো এরপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ডুবিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এটা দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর উপর। তারপরে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে আমি এই চপে লাগিয়ে নেব। তো দেখুন হয়ে গেল একটা চপ, আর এটা শুধুমাত্র ভাজার অপেক্ষা। তো আমি একই রকমভাবে সমস্ত ভেজিটেবলস চপগুলো বানিয়ে নেব।
তো এখানে দেখুন সমস্ত ভেজিটেবলস চপগুলোই আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো সাদা তেল। তো সাদা তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি চপগুলো একে একে দিয়ে দেব। তো চপের এক সাইডটা হালকা ভাজা হলে আমি এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর আমি গ্যাসটা মিডিয়ামে করে দেব। এতে চপগুলো বেশ মুচমুচে হয়। তো দেখুন আমি এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে চপগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার চপটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপর বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো এই চপটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অনুষ্ঠান বাড়ি বা দোকানে যেমনটা ভেজিটেবল চপ খেয়ে থাকেন ঠিক তেমনটাই এটা খেতে হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।